দেওয়ার আগে এই বিষয়গুলো যদি না জানেন তাহলে অবশ্যই আপনার ফোনটা ডেট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আমার হাতে যে ফোনটি রয়েছে সেই ফোনটির মডেল হচ্ছে vivo Y18। এখন বিষয় হচ্ছে আপডেট দেওয়ার আগে কি আপনাকে জানতে হবে। আপনার কাছে যদি vivo Y18 ফোন থাকে তাহলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনের ফাইলস নামের যে অপশনটা রয়েছে সেটাকে খুঁজে বের করতে হবে। তারপর আপনি সেই ফাইলসে চলে যাবেন। ফাইলসে যাওয়ার পর আপনাকে দেখতে হবে আপনার ফোন স্টোরেজ, এসডি কার্ড না, কিন্তু আমি আবার বলছি আপনার যে ফোন স্টোরেজ অর্থাৎ মেমোরি কার্ড না, আপনার ফোন স্টোরেজ কিন্তু অবশ্যই 5 থেকে 7 জিবি খালি রাখবেন। আমার এখানে 5 থেকে 7 জিবি ফোন স্টোরেজ খালি রেখেছি। তারপরে এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার হাতে থাকা ফোনের সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটা কিন্তু খুঁজে বের করতে হবে। আপনি যখন সেই সেটিংস নামের অপশনটা পেয়ে যাবেন দেন সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনার এখান থেকে অবশ্যই ওয়াইফাই কানেক্ট দিয়ে নেবেন। আপনি কখনোই ডাটা কানেকশন দিবেন না, কারণ এই বিষয়টা মাথায় রাখবেন যখন আপনি আপনার ফোনটাকে আপডেট দিবেন তখন কিন্তু আপনার ফোন একটু ওভারহিট হয়ে যাবে। যদি আপনি এই ডাটা কানেকশন দিয়ে রাখেন তাহলে কিন্তু ফলে আরো বেশি ওভারহিট হয়। এই কারণে গ্রিন লাইন পড়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওয়াইফাই দেওয়ার পর এখানে নিচে দেখতে পাবেন সিস্টেম আপডেট নামে একটা অপশন রয়েছে, আপনি সেই সিস্টেম আপডেটে ক্লিক করে দিবেন। সিস্টেম আপডেটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন ডাউনলোড অ্যান্ড ইনস্টল নামে একটা অপশন রয়েছে। দেন আপনি সেই ডাউনলোড অ্যান্ড ইনস্টল নামের যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে আপনাকে এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। এখন হচ্ছে মূলত মেইন কাহিনী, এটা আপডেট দেওয়ার পর আমি কি অসুবিধার সম্মুখীন হয়েছি। তার আগে আমি বলে রাখছি আপনার ফোনের এই যে ডাউনলোডিং যে অবস্থায় রয়েছে এই ফোনটা কিন্তু কোনোভাবেই অফ করা যাবে না। অর্থাৎ আপনি এই অবস্থায় কখনোই পাওয়ার বাটন চাপবেন না এবং কি ফোনের অবশ্যই 50%-এর উপরে চার্জ রাখবেন। এটা মাথায় রাখতেই হবে আপনাকে। 50% উপরে চার্জ না রাখলে কিন্তু আপনার ফোনটা ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটি কথা হচ্ছে এইখানে কিন্তু আপনাকে অনেকক্ষণ সময় অপেক্ষা করতে হবে, প্রায় 5 থেকে 7 মিনিট। এই জন্য আপনি কখনোই ফোন অফ করতে যাবেন না। যদি এইভাবে আপনি ডাউনলোডিং এর সময় বা ইনস্টলিং এর সময় আপনার ফোনটা অফ করেন তাহলে কিন্তু আপনার ফোনটা আর অন হবে না। এখানে দেখতে পারেন এরপর একটা ইনস্টল নাও নামে একটা অপশন রয়েছে, আপনি এটাতে ক্লিক করলে করতে পারেন, না করলে অটোমেটিকলি অন হয়ে অফ হয়ে অন হয়ে যাবে। এইখানে আপনাকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। এইটা ইনস্টলিং হবে, আপনার যে সফটওয়্যারগুলো ডাউনলোড হয়েছে সেগুলো কিন্তু আপনার ফোনের ইনস্টল হয়ে যাবে। ইনস্টল অটোমেটিকলি হয়ে যাবে, আপনাকে এখানে কোনো পাওয়ার বাটন চাপতে হবে না, কোনো কিছুই করতে হবে না, আপনি জাস্ট শুধু দেখে যাবেন। তারপর এখন মূলত যে বিষয়টা সেটা হচ্ছে আপনি এটাকে ওয়াইফাই কানেক্ট দিয়ে নেবেন, মূলত স্টোরেজ খালি রাখবেন, 50%-এর উপরে অবশ্যই চার্জ রাখবেন এবং কখনোই আপডেট দেওয়ার সময় ফোনটাকে অফ করবেন না। এখন কথা হচ্ছে vivo Y18 ফোনটা আপডেট দেওয়ার ফলে আমি কি পেয়েছি। এইখানে আমার নতুন তেমন ফিচার অ্যাড হয়নি, অ্যাড হওয়ার মধ্যে হয়েছে জাস্ট কিছু নতুন থিমস পেয়েছি এবং কি হোম স্ক্রিন লেআউট বাটনগুলো একটু চেঞ্জিং এসেছে এবং কি কিছু রিংটোন এসেছে, যা আগে এই ফিচারগুলো ছিল না। আর আপনি চাইলে vivo Y18 ফাইল সাইজ যদি ছোট হয় অর্থাৎ তার সফটওয়্যারের ফাইল সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে আপনি চাইলে অনায়াসেই আপডেট দিতে পারেন। আমি আপডেট দিয়েছি, আপডেট দেওয়ার ফলে কোনো সমস্যা হয়নি। আপনার ফোনে যদি আপডেট জনিত কোনো সমস্যা হয়, আপডেট দেওয়ার পরে সমস্যা হয়, সেটা আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন যাতে অন্যজন দেখে এই কমেন্টটা পড়ে আপডেট দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। এখন আপনার ফোন আপনি আপডেট দিবেন কিনা সেটা আপনার বিষয়, আমি যে সমস্যার সম্মুখীন হয়নি সেটা আমি আপনাকে বলে দিলাম। সো ভিডিও দেখে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।